আপনাদের আমি কয়েক বছর আগে থেকেই সতর্ক করে দিয়ে আসছিলাম যে আর্থিক অবস্থাটা কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে। শুধুমাত্র আমার আপনার নয়, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের নয়, আন্তর্জাতিক পর্যায়ে অর্থ এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন বিষয়ে একটা যুগ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলতে পারে, আতঙ্কের অবস্থা একটু তৈরি হতে পারে। আমরা অবশ্য আতঙ্কিত হব না, তার কারণ হচ্ছে আমরা পূর্ব প্রস্তুতি সব ক্ষেত্রেই নিয়ে রেখেছি। গত 2-3 বছর ধরে আমার চ্যানেলের যে সমস্ত দর্শক তাদের বলেছি এবং বলেছি যে অর্থনৈতিক অবস্থাটা কতটা খারাপ জায়গায় আসতে পারে। ধরুন আপনার অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ, যে জায়গায় এসছে সেখান থেকে পিছনে সরার আর কোনো জায়গা নেই। হতেই পারে এরকম বিভিন্ন কারণে তৈরি হয়ে গেছে, ঋণ নেওয়া টাকাও দিতে পারছেন না, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যটা একদমই নেই। যখন এই রকম একটা দুর্বিষহ পরিস্থিতি চলছে, তখন আপনারা তো আমার এই আর্থিক প্যাকেজ নিতেই পারেন, আমি ওই বিষয়ে বলতে আসিনি। আমাদের আর্থিক প্যাকেজ নিয়ে আমি 1.5-2 মাস বলি, অবশ্যই তার আগে থেকেই সবাই খুব ভালো রেজাল্ট পান। রেজাল্ট পাননি এরকম হতে পারে না। যদি আমি তবু বলে রাখি, কোনো ক্ষেত্রে যদি কারো এতটুকু গলতি সামান্যতম মনে হচ্ছে, কম কাজ হচ্ছে সামান্যতম, তাহলেও কিন্তু আপনারা অবশ্যই আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে নিখরচে করে দেব, যদিও এটা হওয়ার কথা নয়। এবং আমি বারবারই বলি, আপনাদের জীবনধারা কিন্তু এই আর্থিক প্যাকেজ পাল্টে দেয়। আমি আবারও বলছি, এই ব্যাপারটা বলতে আপনাদের আসেনি। এখন আপনাদের বলবো, যারা দিশাহীন অবস্থায় সময় কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি একটা সুন্দর জিনিস বলবো। আমার এই ঋণ দারিদ্র্য এবং অর্থ সমস্যা এই বইটার মধ্যে দিয়ে, এই বইটাতে বইটার দাম আছে 500 টাকা। আমাদের যে 34টা বই আছে তার মধ্যে এটিও একটি বই। এই বইটাতে এই 28 নম্বর পৃষ্ঠায় 7 নম্বরে যেটা লেখা আছে সেটাই আপনাদের বলছি। এখানে দিশাহীন মানুষ যখন আর্থিকভাবে একদমভাবে দিশাহীন অবস্থায় পড়েছেন, দিক বিদিক জ্ঞান শূন্য, কোনোটাতে কোনো কিছু কাজ হচ্ছে না, তখন পূর্ণিমার দিনে একটি মাটির প্রদীপ নিয়ে তার মধ্যে একটি সাদা কড়ি রাখুন এবং প্রদীপটাকে গাওয়া ঘি দিয়ে পুরো ভরে দিন। রাতের বেলায় পূর্বমুখী করে প্রদীপটা রাখুন, আপনিও পূর্বমুখী হয়ে বসুন এবং প্রদীপটাকে ধরিয়ে দিন। প্রদীপটাকে আপনি নেভাবেন না, যতক্ষণ ও জ্বলবে ততক্ষণই জ্বলুক। এই কাজ শুরু করার সময় আপনি অবশ্যই আপনার নাম, গোত্র এবং আর্থিক পরিস্থিতি, দৈন্যতা থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আপনার গুরুদেবের কাছে প্রার্থনা প্রথমে করবেন। গুরুদেব না থাকলে মহাদেবকে আপনার গুরু বলে মেনে নিন। তারপরে গুরু প্রদত্ত মন্ত্র আপনি জপ করুন। খুব না পারলে অন্তপক্ষে 10 বার জপ করুন, পারলে 108 বার জপ করুন এবং অবশ্যই আগের মতোই মনস্কামনা জানান। যার গুরু মন্ত্র দেয়া নেই, গুরুদেবের দেয়া মন্ত্র নেই, তারা তাদের ইচ্ছা মতো যে কোনো দেব দেবীর মন্ত্র জপ করতে পারে। অনেকে লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারে, খুবই ভালো। পরের দিন প্রদীপটা তো নিভে যাওয়া অবস্থায় পাবেন, তখন সেখান থেকে কড়িটাকে সংগ্রহ করুন এবং একটি লাল কাপড়ে বেঁধে আপনার পকেটে অথবা অর্থ যেখানে রাখেন সেখানে, আলমারিতে, এরকম যে কোনো স্থানে ভালো জায়গায় রেখে দিন এবং কিছুদিনের মধ্যেই এর প্রভাব যে বুঝতে পারবেন এ বিষয়ে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। সেই হেতু আপনাদের কাছে আমি এটা দাবি করতেই পারি
যেহেতু আমি আপনাদের কাছে একটু অন্যরকম ধরনের প্রোগ্রাম দিই এবং প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের খুব কাজে লাগে, তাহলে আপনাদের কাছে অবশ্যই আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা জানবেন, একা একা ভালো থাকা যায় না, আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো, এটাই কিন্তু আমার চ্যানেলের প্রথম এবং শেষ কথা। অতএব যদি আপনার ঈর্ষা না থাকে তাহলে সবাইকে বলুন, আর যদি ঈর্ষা থেকে যায় তাহলে অন্তত প্রিয়জনকে বলুন এটা করতে, তাতে তিনিও ভালো থাকবেন, সবাই মিলে ভালো থাকা যায়। আজ এই পর্যন্তই, নমস্কার।